بالله من الشيطان الرجيم. أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على روح محمد في الأرواح، وصل على جسد محمد في الأجساد، وصل على قبر محمد في القبور. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آله وأصحابه أجمعين. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله بعد زيدوا يمنعات مصطفى، بعد زيغوا يمنعات مصطفى. كعلم يفتح زنور الصفا، سيد الكونين ختم المرسلين، آخر بدود فخر الأولين. شد وجود رحمة للعالمين، مسجد رشد هماه يا زمين. بلغ العلا بكماله، সবাই পড়েন মুহাম্মদের সাথে। بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على النبي وسيد الكونين وخاتم النبيين. সকল প্রশংসা তার, যিনি আমাদেরকে সুস্থ সবল এবং সুস্বাস্থ্য দিয়ে আল্লাহর ঘরে আসার বসা, রবিউল আউয়ালের মাসে সিরাত আলোচনা শোনার জন্য, করার জন্য, আগে আগে আসার বসা তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই মহান রবের দরবারে দিল থেকে প্রাণ খুলে দারাজ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আমরা গত সপ্তাহে আলোচনা যতটুকু করেছিলাম তাতে রাসূলের বয়স কয় বছর? 3 বছর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনটাই অনুসরণীয়। পুরো জীবনটা কি? অনুসরণীয়।
বলতে গেলে আকাশের মতো। রাসূলের পুরো জীবনটা কিসের মতন? আকাশের মতো। আমাদের ওলামা হযরতগণ এই উদাহরণটা ব্যবহার করেছেন। এর একটা বিশাল ব্যাখ্যা রয়েছে। আকাশ যে দুধের শিশু বাচ্চা, সেও যখন মায়ের কোলে থাকে, আকাশের দিকে তাকালে সে কি আকাশ দেখতে পায়? কি বলেন, পায় না? শিশু দুধের বাচ্চা সে মায়ের কোলে শুয়ে শুয়ে আকাশ দেখতে পায়, যে নাকি কিশোর বয়সে পৌঁছে গেছে। এই বাচ্চাও যদি আকাশের দিকে তাকায় সেও দেখতে পায়। যুবক নওজওয়ান সেও যদি আকাশের দিকে দেখতে পায়, সেও যেমন আকাশকে দেখতে পায়। বৃদ্ধ বয়সে উপনীত হয়েছে এই বুড়ো মানুষটাও যদি আকাশের দিকে তাকায়, আকাশ তার জন্য উন্মুক্ত দেখতে পায়। অসুস্থ রোগী একেবারে নিঃস্ব হয়ে বিছানায় শুয়ে রয়েছে, সেও যদি আকাশের দিকে তাকায়, তার জন্য আকাশটা দেখা যায়। ঠিক কিনা? আকাশ এমন একটি বস্তু যে চায় সেই দেখতে পায়। ওলামায়ে কেরাম লিখেছেন, আকাশের মতো রাসূলের উদাহরণ ব্যবহার করা হয়েছে এই কারণে, যদি একজন দুধের বাচ্চা সে কিভাবে চলবে, খাবে, পরবে, পরিধান করবে, তার বিষয়বস্তুটা যদি নির্ধারণ করতে চায়, তাহলে আকাশের মতো রাসূলকে সে দেখতে পায়। যুবক বয়সের মানুষটাও যদি আকাশের দিকে তাকায়, সেও যেমন আকাশকে দেখতে পায়। নবীজিকে যদি আকাশের মতো মনে করা হয়, কিশোর বয়সে নবী কেমন ছিল সেই আমলও সে করতে পারে। যুবক বয়স হয়ে গেলে এই যুবক নিজের জওয়ানিকে, নিজের যৌবন সময়টাকে কিভাবে ব্যয় করবে, সে যদি আকাশের উদাহরণ নবীর সাথে দিয়ে নবীর দিকে তাকায়, নবীর থেকে সেই যুবকের জীবনটা পরিচালনা কিভাবে করবে সেখান থেকে সে খোরাক পেয়ে যাবে। বৃদ্ধ বয়সে সে যদি আকাশের দিকে তাকায়, নবীকে দেখতে পাবে। নবীর বৃদ্ধ বয়সের সময়টা কিভাবে কেটেছে সে সেইখান থেকে নিজের জীবনের খোরাক পেয়ে যাবে। ঠিক কিনা? তাহলে যুবক তার যৌবনটা কিভাবে কাটাবে? বলে রাসূলের দিকে তাকাও। কোন মানুষ যদি নিজেকে দামি মানুষ বানাতে চায়, শ্রেষ্ঠ মানুষ বানাতে চায়, তাহলে পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাও, তোমার জীবনটাও শ্রেষ্ঠ হয়ে যাবে। কোন রাষ্ট্রনায়ক যদি নিজেকে সেরা শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক বানাতে চায়, তাহলে বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ মহানায়ক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, তুমি শ্রেষ্ঠ নায়ক হয়ে যাবে। কোন সমাজ সংস্কারক যদি শ্রেষ্ঠ সমাজ সংস্কারক হতে চায়, তাহলে দুনিয়ার মধ্যে হিলফুল ফুজুল নামক যে সমাজ সংস্করণের সংগঠন রাসূল করেছিলেন, সেই রাসূলের দিকে তাকাও, তুমি শ্রেষ্ঠ সমাজ সংস্কারক হয়ে যাবে। কোন মানুষ যদি শ্রেষ্ঠ বাবা হতে চায়, তাহলে রাসূলের দিকে তাকাও, রাসূল দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ বাবা ছিল। কোন মানুষ যদি শ্রেষ্ঠ নানা হতে চায়, তাহলে রাসূলের দিকে তাকাও, রাসূল দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নানা হয়েছিল। ঠিক কিনা? আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। ঠিক কিনা? সকলের মাঝে মদিনা এবং নবীজি অন্তরের মধ্যে একেবারে জায়গা করে নিয়েছে, পাথরে খোদাই করার মতো। নবীর নাম শুনলেই, মদিনার কথা মনে হলে মনের মধ্যে আচর দিয়ে উঠবে। এটাই হলো মুমিন মুসলমানের বৈশিষ্ট্য। যাই হোক, আমরা আজকে আলোচনা করব রাসূলের 3 বছর থেকে সামনে আমরা যতটুকু যেতে পারি, 3, 4, 5, 6 এই সময়গুলো
মা আমিনার কাছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত আদরের সাথে বড় হইতেছিলেন। এই সময়ের মধ্যে মা আমিনা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় শিশু নবীকে সাথে নিয়ে ঘুরতে যেতেন, বিভিন্ন বাড়িতে বান্ধবীদের সাথে দেখা করতে যেতেন। সন্ধ্যা বেলায় বিকেল বেলায় শিশু বাচ্চারা খেলাধুলা করে মা আমিনা সেই খেলার মাঠ থেকে মাঝে মাঝে নিয়ে আসতেন। এই সময়ে অনেক ঘটনা ঘটে গেছে, সেই ঘটনাগুলো বলতে গেলে আমার জুমার বয়ান মাকসাদ আসবে না। শিশু নবী সন্ধ্যাবেলা খেলা শেষ করে মন খারাপ করে মাঠের কোনায় বসে থাকে, বাড়িতে আসতে চায় না। মা যায় বলে, বাবা চলো বাড়িতে যাই। শিশু নবী বলে, সবার খেলার শেষে সবার বাবা সেই হাত ধরে ধরে নিয়ে যায়, আমার বাবা কই, আমার বাবা তো আসে না। মার হাতে আসে না। মা তখন দাদা আব্দুল মুত্তালিবকে পাঠিয়ে দেয়। আব্দুল মুত্তালিব দাদা অত্যন্ত আদর মাখা কথাগুলো বলে বলে স্নেহ বলে এই শিশু নবীকে মাঠ থেকে ঘরে ফিরে নিয়ে আসে। আরো অনেক ঘটনা এখানে ঘটে যায়, আমি সেদিন গেলে আমার কথার মাকসাদ পুরো হবে না। বছর যখন 6, রাসূলের বয়স যখন 6 বছর, ইতিমধ্যে মা আমিনার মনের মধ্যে নিজের স্বামীর কথা মনে পড়ে যায়। শ্বশুর আব্দুল মুত্তালিবকে মা আমিনা বলে, আব্বা জান, আমার কেন জানি অনেক বেশি আমার স্বামীর কথা মনে পড়ে যাচ্ছে, আমার স্বামীর কবরটা একটু জিয়ারত করতে চাই। তাছাড়াও ইয়াসরাবের মধ্যে আমার অনেক আত্মীয় স্বজন রয়েছে, তাদের সাথেও আমি দেখা সাক্ষাৎ করতে চাই। আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ করা অত্যন্ত খারাপ কাজ না ভালো কাজ? আমরা কি করি? অনেকেই করে না। বিশেষ করে অনেকে ফুফুর বাড়িতে খোঁজ খবর রাখে না। অবহেলিত আত্মীয় হলো ফুফু, কারণ বাবার থেকে সে ফুফুর বিষয়ে খুব একটা ভালো শোনে না। কারণ হলো বাবা ফুফুর জমিন মেরে দিয়েছে, বাবা বোনের জমিনকে মেরে দিয়েছে, সঠিকভাবে হিসাব করে নিজের বোনকে জমিন দেয় নাই, এই জন্য ঝগড়া। ভাই আর বোনে কি লাগছে? ঝগড়া লাগছে। তাহলে বাবার সাথে ফুফুর ঝগড়া, বাবা কি ফুফুর ভালো কথা বলবে? বলবেও না, ওই বাড়িতে যাওয়া তো দূরের কথা। অধিকাংশ ফ্যামিলিতে এই সমস্যা হয়ে গেছে, যার কারণে বাবা সন্তানদের ফুফুর সুসম্পর্ক কথা বলতে পারে না, ফুফুর বাড়ি আসা যাওয়া চলে না। সন্তানরা বাবার থেকে শিখে, সন্তানরাও ফুফুর বাড়ি আসা যাওয়া করে না। আছে না নাই? অনেক আছে। এজন্য জমিন জিরাত যদি কেউ পায়, তার যে হিস্সা সেটাই দিবেন। কারণ এই জমিন নিয়ে কেউ কবরে যাওয়ার সুযোগ আছে? নাই। তাহলে অন্যের জমিন নিজের নামে নিলে কিয়ামতের ময়দানে এই জমিনকে জিন্দিক বানিয়ে, শিকল বানিয়ে তার গলায় পরিধান করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ হেদায়েত দান করে বলেন আমিন আমিন। মা আমিনা আব্দুল মুত্তালিবকে বলে, আম্মা জান, আমার অনেক আত্মীয় স্বজন ইয়াসরাবের মধ্যে রয়েছে, আমি একটু সেখানে যেতে চাই, আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ করতে চাই, পাশাপাশি আমার স্বামীর কবরটাও জিয়ারত করতে চাই। ইয়াসরাব, ইয়াসরাব কোন দেশের নাম? ইয়াসরাব। মা আমিনা যাইতে চাচ্ছেন ইয়াসরাবে। ইয়াসরাব হলো মদিনা শরীফের নাম। মদিনা তো রসুলের পরে, রসুল আগমনের পরে এই নামটি ধারণ করা হয়েছে, মদিনাতুল মুনাওয়ারা। মদিনাতুল মুনাওয়ারার পূর্বে নাম ছিল ইয়াসরাব। কি নাম ছিল? ইয়াসরাব। 400 থেকে 450 কিলোমিটার মক্কা থেকে দূরত্বে। মা আমিনা শিশু নবীকে সাথে করে নিয়ে একজন দাদি, যার নাম হলো উম্মে আইমান, উম্মে আইমানকে ও সাথে নিয়ে ইয়াসরাবের দিকে রওনা হয়েছে।
ইয়াসরাবের দিকে এসে 1 মাস অবস্থান করেছে মদিনা শরীফে। মা আমেনা আত্মীয় স্বজনের বাড়িতে গিয়েছেন, থেকেছেন, খেয়েছেন, খোঁজ খবর নিয়েছেন। 1 মাস সেই জায়গায় অবস্থান করে আবার যখন ফিরে যাওয়ার সময় হয়েছে, এই মদিনা শরীফ থেকে আল্লাহ রসুলকে সাথে নিয়ে উম্মে আইমান আর আল্লাহর নবী আর মা আমেনা এই 3 জন মিলে রওনা হয়েছে। উম্মে আইমান হলো আল্লাহর নবীর মায়ের হলো বাদী। বাদী বুঝেন? তৎকালীন সময় বাদী বলে, এখনকার বাংলায় যদি বলি সেটা হলো কাজের মেয়ে, কিন্তু মালিকানাধীন ছিল, তাকে কিনে নেওয়া ছিল, কিনে নেওয়া। উম্মে আইমান এমন একজন মহিলা ছিলেন, এই মহিলার বুকের দুধ মাঝে মাঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করেছে। সৌভাগ্যবতী মহিলা, অনেক সৌভাগ্যবতী মহিলা, যিনি আল্লাহ রাসূলকে মাঝে মাঝে দুধ পান করেছেন। সুবহানাল্লাহ। মদিনা থেকে মক্কার দিকে রওনা হয়েছে। আবওয়া বরে হয়েছে আরওয়াহ এই নামক জায়গায় যখন এসেছে, মা আমেনা বলে আমার বুকের মধ্যে ব্যথা শুরু হয়েছে, আমি একটু বসতে চাই, আমি একটু বসে আরাম নিতে চাই। উম্মে আইমান মা আমেনাকে ধরে বসিয়ে দেয়, পাহাড়ের চূড়ার মধ্যে বসায়। কারণ হলো পাহাড়ের চূড়ার উপরে একটু নিরাপদ বেশি, নিচ থেকে একটু ধরে ধরে পাহাড়ের চূড়ার উপরে নিয়ে গিয়েছে। পাহাড়ের উপরের মধ্যে একটা জায়গায় বসাই, সেই জায়গায় উম্মে আইমান মা আমেনার একটু সেবা করেছে, বুকে দহন করে দিচ্ছে, একটু পানি পান করাইতেছে, একটু আস্তে আস্তে টিপে টিপে দিচ্ছে। মা আমেনার ব্যথা ক্রমেই বেড়ে যায়, এমন এক পর্যায়ে চলে যায় বুকের ব্যথা আর সইতে পারে না। তখন প্রিয় নবী শিশু নবীকে বুকে জড়িয়ে ধরে। মা আমেনা বলে, ও আমার কলিজার টুকরা, ও আমার নয়নমণি, আজকে বুঝি আমার হায়াত শেষ হয়ে যাইতেছে, আজকের পরে বুঝি আমি আর এই দুনিয়া দেখতে পারবো না, আমি মনে হয় তোমাকে আর আদরে রাখতে পারবো না। ও আমার নয়নমণি, কলিজার টুকরা, তুমি নিজেকে সাবধানে রাখো বাবা। এগুলো বলতে থাকে। এক পর্যায়ে এমন এমন অবস্থা হয়ে যায়, মা আমেনা ওই জায়গায় ইন্তেকাল হয়ে যায়। শিশু নবী মাত্র 6 বছর বয়স। তখন কতটুকু বা বোঝেন, মায়ের বিয়োগ ব্যথায় মায়ের বুকের উপরে উঠে কান্না শুরু করে দেয়, বুকের উপরে মাথা রেখে কান্না শুরু করে দেয়। মা জান, তুমি চলে গেলে দুনিয়ার মধ্যে তো আমার আর কেউ রইল না, আমি দুনিয়ার আলো বাতাস দেখার আগেই আব্বা জান চলে গেল। দুনিয়ায় এসে আমি আমার বাবাকে দেখতে পাই নাই, দুনিয়ায় বাবার আদর কাকে বলে আমি বুঝতে পারি নাই। কত সন্তান বাবার হাত ধরে হাটে বাজারে গিয়ে কত দোকান থেকে মজার মজার জিনিস কিনে খাইতো, আমি সেই আদর গুলো বুঝতে পারি নাই। মা, আজকে তুমি যদি দুনিয়া থেকে চলে যাও, আমাকে তো আর আদর করার মানুষ রইল না। শিশু নবী ডুকরে ডুকরে মা আমেনার বুকের মধ্যে পড়ে কান্না শুরু করে দেয়। মা আমেনা দুনিয়া থেকে চলে গিয়েছে। উম্মে আইমান শিশু নবীর হাত ধরে পাথর ধরে উঠানোর চেষ্টা করে, শিশু নবী কান্না থামাতে পারে না। উম্মে আইমান আল্লাহর নবী শিশু নবীকে হাত ধরে পাথর ধরে বুকে উঠিয়ে নিয়ে আদর মাখা কণ্ঠে বলে, বাবা রে, দুনিয়া থেকে কোনো মানুষ যদি শেষ নিঃশ্বাস ত্যাগ করে, সে আর কখনোই ফিরে আসতে পারে না। তুমি কান্না করো না, কান্না করো না, আমি তোমাকে দেখাশোনা করব, চোখের পানি মুছে ফেলো, সমস্ত মায়ের আদর আমি তোমাকে দিব। এখন আমাদের দেরি করা ঠিক হবে না, তোমার আম্মা জানকে এই জায়গায় কবর দিতে হবে। উম্মে আইমান মহা বিপদে পড়ে যায়। মরুভূমির মধ্যে কোনো গাছপালা নাই, কোনো কিছুর ব্যবস্থা নাই, পানি নাই। সেই জায়গায় একজন মহিলা আর একজন লাশকে নিয়ে সে কি করবে, বিপদে পড়ে যায়। সেই পাহাড়ের চূড়ার মধ্যে গাছের ডালের মাধ্যমে বিভিন্ন পাথর, ধারালো পাথরের মাধ্যমে সুন্দর একটি কবর খনন করে
এই মহিলা একা একা একটা কবর খনন করে মা আমেনাকে সেই কবরের মধ্যে শোয়া দেয়। গাছের ডালা দিয়ে বাঁশের তো কোনো ব্যবস্থা ছিল না, গাছের ডালা দিয়ে বাঁশের অভাব পূরণ করে কবরের মাটি চাপা দিয়ে সেইখান থেকে দুইজন চলে আসে। উম্মে আইমান শিশু নবীকে কান্নারত অবস্থায় মক্কা মুকাররমায় নিয়ে আসে। আব্দুল মুত্তালিবের কাছে নিয়ে এসে শিশু নবীকে জমা করে দেয়। আব্দুল মুত্তালিব বলে, ও নাতি আমার, ভাই আমার, তুমি কেঁদো না, তুমি কেঁদো না। তুমি জন্ম নেওয়ার আগেই তোমার বাবা চলে গিয়েছে, 6 বছর বয়সে মা চলে গেল। চিন্তা করো না, আমি যতদিন আছি আমি তোমাকে মা বাবার বিয়োগ ব্যথা বুঝতে দেব না। আব্দুল মুত্তালিব শিশু নবীকে লালন পালন করতে থাকে অত্যন্ত আদরের সাথে, মায়ের সাথে। যখন 8 বছর বয়স হয়, মা মারা যাওয়ার 2 বছর আর কিছুদিন যাওয়ার পরে 8 বছরের একটু বেশি বয়স যখন নবীর হয়, ওই সময় ওর দাদা আব্দুল মুত্তালিব হঠাৎ করে ইন্তেকাল হয়ে যায়। শিশু নবীকে দেখার মতো কেউ থাকলো না। এতিম নবী এতিম হয়ে গেলেন। আব্দুল মুত্তালিব ইন্তেকালের পূর্ব মুহূর্তে আবু তালেবকে কাছে ডেকে বলে, ও আমার পুত্র, আব্দুল্লাহ মারা গিয়েছে, আব্দুল্লাহর স্ত্রীও মারা গিয়েছে, তাদের সন্তান মুহাম্মদ সে তো এতিম হয়ে গিয়েছে। আমি মারা গেলে তাকে দেখাশোনার দায়িত্ব তোমার উপরে আমি সুপর্দ করে দিলাম। আবু তালেব তখন বলে, আব্বাজান আপনি টেনশন করেন না, আপনার বিয়োগে আমি আমার ভাতিজাকে সন্তানের চাইতে বেশি আদর দিয়ে লালন পালন করব। সুবহানাল্লাহ। হয়েছে ওটাই। আব্দুল মুত্তালিব ইন্তেকালের পরে শিশু নবীকে আবু তালেব নিজের সন্তানের চাইতে বেশি আদর দিয়ে, মায়া দিয়ে, মোহাব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে লালন পালন করেছে। নিজের সন্তানের চাইতেও বেশি রক্ষণাবেক্ষণ করেছে। আবু তালেব নিজের সন্তানের চাইতে বেশি ভালোবাসা দিয়ে, আদর দিয়ে বড় করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 12 বছর বয়স যখন হয়, আবু তালেব বলে, ও আমার ভাতিজা, আমি সিরিয়ায় যাব ব্যবসায়িক কাজে, তুমি যাবে নাকি? আমাদের শিশু নবী তখন বলে, আমিও আপনার সাথে যাব। আবু তালেব 12 বছর বয়সী শিশু নবীকে সাথে নিয়ে, ব্যবসায়িক কাফেলাকে সাথে নিয়ে আবু তালেব সিরিয়ার দিকে রওনা হয়ে যায়। সিরিয়ার সীমানায় পৌঁছার পরে আবু তালেব বলে, একটা জায়গায় আমরা একটু শিবির গাড়ি, এই জায়গায় একটু অবস্থান করি, আমরা একটু রেস্ট নেই। এমত অবস্থায় যখন ওই জায়গায় সবাই অবস্থানের জন্য সিদ্ধান্ত নেয়, সবাই সেখানে আরাম নিচ্ছে, এক পর্যায়ে একটা ইহুদি পাদ্রী সেই জায়গায় হাজির হয়ে যায়। ইহুদি পাদ্রী আবু তালেবকে খুঁজে বেড়ায়, কাফেলার কাছে এসে বলে, তোমাদের এই কাফেলার মধ্যে আমির সাহেবকে, দল নেতাকে তোমরা কার কমান্ডে চলাফেরা করো, আমি তার সাথে দেখা করতে চাই। সকলেই আবু তালেবকে দেখায় দেয়। ওই ইহুদি পাদ্রী আবু তালেবের কাছে আসে, এসে বলে, তোমাদের মাঝে এমন একজন ব্যক্তি আছে যে ব্যক্তিটা অত্যন্ত আমাদের কাছে পরিচিত। বলে, কে? সে কে? তখন বলে, তার নাম হবে আহমদ। তার নাম হবে কি? আহমদ। আহমদ নামে কে আছে খুঁজে বের করো। তখন তো আহমদ নামে রাসূল পরিচিত নয়, প্রসিদ্ধ নয়। রাসূলের যখন নাম রাখা হয় তখন নাম রাখা হয়েছিল মুহাম্মদ। তখন নাম রাখা হয়েছিল কি? মুহাম্মদ। কিন্তু ইহুদিদের কিতাবের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন লিসমুহু আহমদ, বলে তার নাম হবে আহমদ। ওই ইহুদি পাদ্রী কাফেলার সকলের দিকে তাকায় তাকায়, এক পর্যায়ে শিশু নবীর প্রতি তার দৃষ্টি যায়। তখন সে বলে, আমি যাকে খুঁজে বেড়াই সে হলো এই শিশু।
বলে তাকে কেন খোঁজো? বলে আমাদের কিতাবের মধ্যে এসেছে, বলে তার কিছু বৈশিষ্ট্য এসেছে। সে যখন পথ দিয়ে চলবে এই এলাকাতেও আসবে, এই এলাকায় যখন সে পথ ধরে চলবে, আকাশে প্রখর রোদ থাকলেও, আকাশে প্রচন্ড রোদের মধ্যেও যদি সে চলে, এক টুকরো মেঘ এসে তাকে ছায়া দিতে থাকবে। সুবহানাল্লাহ। আর কেউ না দেখলে আমি সেটা দেখেছি। তোমরা যখন এসেছো আমি দেখেছি এক টুকরা মেঘ তোমাদের কাফেলার উপর দিয়ে চলছিল। আর আমি ওটাও দেখেছি এই শিশু আহমদ যখন রাস্তা দিয়ে আসছিল, রাস্তার দুই ধারের গাছগুলো তাকে সালাম বিনিময় করেছিল। সুবহানাল্লাহ। এমনকি শুধু গাছ নয়, গাছ নয়, রাস্তার যে পাথরগুলো রয়েছে সেই পাথরগুলো তাকে সালাম দিচ্ছিল। আমাদের কিতাবের মধ্যে এরকমই পাওয়া যায়। জিকিরে দুনিয়া করকে দেখা, जिक्र उक़बा करके देख, सबको अपना करके देखा, रब को अपना करके देख, ला इलाहा इल्लल्लाह। मोहब्बत पढ़ें, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। जगह जी लगाने का ये दुनिया नहीं है, इबारत की जा है तमाशा नहीं है, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইহুদি আলেম আবু তালেবকে বলে, এই শিশু তোমার কি হয়? আবু তালেব তখন বলে, আমার ছেলে হয়, আমার ভাতিজা হয়। তখন ইহুদি পাদ্রী বলে, তুমি তাকে এখান থেকে মক্কায় আবারও পাঠিয়ে দাও। ওই ইহুদি আলেমের একটা নাম আছে হাদিসের মধ্যে, তার নাম বলা হয়েছে বুহাইরা। কি নাম? বুহাইরা। বুহাইরা বুহাইরা ইহুদি আলেম আবু তালেবকে বলে, সাবধান, এইখান থেকে আর সামনে যাওয়ার চেষ্টা করো না এই শিশুকে নিয়ে। বলে কেন? বলে আমি তো সবকিছুই জানি, আমি সবকিছুই বুঝি। সামনে যে ইহুদিরা আছে তারা কিন্তু তোমাদেরকে ছাড় দেবে না, বিশেষ করে এই শিশুকে কিন্তু ছেড়ে দেবে না। কারণ তারা নিজেদেরকে ইতস্ত বোধ করছে, নিজেদের মধ্যে লজ্জিত বোধ করছে। এই কারণে তারা মনে করে আমরা ইহুদি, আমাদের গোত্রের মধ্যে থেকেই সকল নবী আসা উচিত। কিন্তু শেষ নবী ইহুদিদের গোত্রে আবির্ভাব হয়নি। সুবহানাল্লাহ বলেন। শেষ নবী ইসমাঈলী বংশে আবির্ভাব হয়েছে। আলহামদুলিল্লাহ। এই কারণে তারা দুশমনী রাখে। এই শিশু আহমদকে যদি সামনে নিয়ে যাও তাহলে এমনও বিপদ হতে পারে যে তাকে সর্বনাশ করে দেবে, তাকে হত্যা করে দেবে। আবু তালেব এই কথা শুনে সাথে সাথে আরো ৩-৪ জনকে সাথে দিয়ে মক্কার দিকে রাসূলকে পাঠিয়ে দেন। আবু তালেব আল্লাহ রাসূলকে অনেক বেশি মহব্বত করেছে, অনেক বেশি মহব্বত করেছে। এই বুহাইরার কথায় শিশু নবীকে মক্কায় আবারও ফেরত পাঠিয়ে দেওয়া হয়। মক্কায় এসেছে, বয়স তখন কত? সবাই বলেন কত? আমাদের নবীর বয়স তখন 12। তখনও সে শিশু কিশোর। আমাদের সন্তান 12 বছর বয়সে আছে না নাই? তা আমাদের সন্তান এই বয়সটাকে কিভাবে তাকে পরিচালিত করব? শিশু নবী এই বয়সটাকে ফলো করতে হবে। শিশু নবীর লজ্জা, হায়া, শরম, জবান কেমন ছিল, এই জীবনী থেকে শিখে আমাদের সন্তানদের উপরে প্রয়োগ করতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? সিরিয়া থেকে যখন ফিরে আসে মক্কায় মুকাররমায়, মক্কাতুল মুকাররমায় আসার পরে কিছুদিন পরেই মক্কার যে কাবা ঘর,
সেই ঘরের ইটগুলো আবার পাথরগুলো সংস্কার করা হচ্ছিল। সকল মানুষগুলো এসে বরকতের জন্য একটা করে পাথর মক্কার এই ওয়ালের উপরে রাখতেছিল। কিন্তু দুঃখ আর পরিতাপের বিষয় হলো, ওই সময়ের যে নেতা ছিল তাদের কথা, যে পোশাক পরিধান করে আমরা গুনাহ করি, অপরাধ করি, এই পোশাক পরে আল্লাহর ঘরের এই ইটের গাঁথুনি দেওয়া যাবে না। তাহলে কি করতে হবে? বলে সব পোশাক খুলে ফেলো। সব পোশাক কি করো? খুলে ফেলো, আল্লাহর দেওয়া পোশাক পরিধান করো। আল্লাহর দেওয়া পোশাক বুঝেন? মানে উলঙ্গ। যে পোশাক পরে আমরা গুনাহ করেছি, অপরাধ করেছি, ঘুষ খেয়েছি, সুদ খেয়েছি, জিনা ব্যভিচার করেছি, সেই পোশাক পরে আল্লাহর ঘরের মেরামতের কাজে হাত দেওয়া যাবে না। পোশাক খোলো আর পাথর ধরে ধরে আল্লাহর ঘরের ওয়ালের উপরে বসাইতে থাকে। কথা ঠিক আছে? এই বুঝ তাদের হয়েছিল। এই জন্যই তো বলা আইয়ামে জাহেলিয়াত, জাহালত, মূর্খতা, বর্বরতা তাদের মাঝে এমন ভাবে ছেয়ে গিয়েছিল যে কোনটা ভালো কোনটা খারাপ এই পার্থক্য তারা করতে জানত না। কিতাবের মধ্যে এসেছে আল্লাহ রসুলের চাচা আব্বাস, কি নাম? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আল্লাহ রসুলের অনেক বেশি সম্পর্ক ছিল, বন্ধুত্বের সম্পর্ক ছিল। চাচা ভাতিজা, চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাতিজাকে বলে, ও ভাতিজা তুমি তোমার লুঙ্গিটা খুলে ফেলো। চাচা ভাতিজারে কি কয়? লুঙ্গি খুলে ফেলো। এই যে তুমি আর আমি এই যে বড় পাথরটা ধরে দুইজন মিলে ওখানে উঠাইয়া দিই। ভাই আপনারা একটু ভেতরে আসেন, ভেতরে এখনো জায়গা ফাঁকা আছে, আগে থেকেই মেকআপ করে বসেন, পরে যারা আসতেছে পিছনে যারা জায়গা পায় বারান্দা থেকে ভেতরে আসেন কষ্ট করে। কিতাবের মধ্যে লেখে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলেছেন, ও আমার ভাতিজা আমরা দুজন মিলে বড় পাথরটা নেই, নিয়ে চলো কাবা ঘরের দেয়ালের উপর রেখে দেই। তার আগে ভাতিজা তুমি তোমার লুঙ্গিটা খুলে ফেলো। 12 বছর বয়স হলে লজ্জা শরম আছে না নাই? আর দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি লজ্জা আমাদের রাসূলের। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। যারা আসতেছে একটু জায়গা করে দেন, আপনারা তো আসবেন না, যারা আসতেছে একটু রাস্তা করে দেন। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। আল্লাহ রাসূল বলেন হায়া, লজ্জা, শরম এটা ঈমানেরও একটা অংশ। ঈমানের কি অংশ? আমাদের এই সমাজে তো অনেক নারীদের হায়া, লজ্জা, শরম একেবারেই শেষ। রাস্তায় চলাফেরা করে, মাথায় তো কাপড় নাই, বুকেও কাপড় নাই, পেট ফিট বের করে চলে, আছে না নাই? এই সুরা বাড়িতে নাই, ঢাকা দিয়ে আছে, এখানে নেই। তাইলে যারা লজ্জা শরমের মাথা খেয়ে রাস্তাঘাটে এভাবে চলে তাদের ঈমান নাই। তাদের কি নাই? ঈমানও নাই। এজন্য আমাদের ঘরে যারা আছে তাদেরকে লজ্জা শরমের সবক শিখাবেন। আল্লাহ রসুলকে যখন চাচা বলেছেন লুঙ্গিটা খোলো, আল্লাহ রসুল বলেন কেন খুলবো? খুলবা, খোলা লাগবে না। বলে না, খুলতে হবে। কাবা ঘরের বরকতের পাথর এই লুঙ্গি পরে করা যাবে না। আল্লাহ রসুলকে এক পর্যায়ে জোর করে আব্বাস রাদিয়াল্লাহু আনহু লুঙ্গিটা খুলে দিচ্ছেন। কিন্তু কিতাবের মধ্যে লিখেছেন যেই মাত্র লুঙ্গিটা খোলা হয়েছে আল্লাহ রসুল সাথে সাথে বেহুশ হয়ে পড়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। ইজ্জত সম্মান রক্ষার মালিক কে? ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। কিতাবে লিখেছেন যতক্ষণ পর্যন্ত এই দেয়ালের কাজ চলেছে, ইট আর পাথরগুলো নিয়ে রাখার সময় লেগেছে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূলের আর হুঁশ ফিরে আসে নাই। যে পড়ে গেছে আমার লুঙ্গি দিয়ে লজ্জা শরম ঢেকে রয়েছে, একেবারে কাজের শেষ পর্যন্ত এই দেহ সমাজটাই করেছিল। এই মা এই সমস্ত হায়া, লজ্জা, শরমের রক্ষা করেছেন কে? আল্লাহ। সকল ক্ষমতা কার? আল্লাহ। ওই আল্লাহ এখনো আছে না নাই? আছে। আমাদের ইয়াকিন, বিশ্বাস কমে গিয়েছে। সুতরাং
আল্লাহ রসুলের এই সময়টাও যদি আমরা আমাদের সন্তানদের উপরে প্রয়োগ করি, তাহলে রসুলের এই আদর্শ আমাদের জীবনে চলে আসবে। দেখেন, এখন 12 বছর 15 বছর বয়সের আমাদের সন্তানগুলো মানে হাফ প্যান্ট পরে ঘুরে, আছে না নাই? যেটাকে আমরা, আপনারা ইংরেজিতে কি বলেন, 3 কোয়ার্টার। হ্যাঁ, লজ্জা শরমের মাথা খেয়ে বাপ মায়ের সামনে এই 3 কোয়ার্টার পরে কবিরা গুনাহের সাথে আপনি আমার চোখের সামনে সন্তান চলছে, আপনারা আরো কিনেও দিচ্ছেন, কবিরা গুনাহ করো হচ্ছে, ও ছেলে কবিরা গুনাহ করো, সমস্যা নাই। 3 কোয়ার্টার পরে যদি হাঁটু বের হয়, কবিরা গুনার কারণ আপনি হলেন, আপনি বাবা। অথচ আপনি তাকে শিক্ষা দিলেন কবিরা গুনাহ করার পরিবেশ। রসুলের এই সময়টা যদি নিয়ে আসেন আদর্শটা, যে রসুল কেমন লজ্জাশীল ছিলেন, আল্লাহ তাআলা সাথে সাথে তাকে বেহুশ করে বাঁচিয়ে দিয়েছে। এজন্য সাবধান হতে হবে। শুরুতেই বলেছিলাম, যুবক কিশোর বয়সের শ্রেষ্ঠ মানুষ যদি হতে চায়, তাহলে রসুলের এই সময়টাকে ফলো করো। যুবক যদি শ্রেষ্ঠ যুবক হতে চায়, রসুলের জওয়ানগির সময়টাকে নিজের মধ্যে ফিট করতে হবে। একজন পরিণত পুরুষ যদি নিজেকে শ্রেষ্ঠ পুরুষ হিসেবে দেখতে চায়, রসুলের ওই সময়টাকে নিজের মধ্যে নিয়ে আসতে হবে। আল্লাহু আকবার। রসুলের পুরো জীবনটাই মানুষের আমলযোগ্য। নবুয়তের আগের বিষয়টাও আমরা আমল করতে পারবো। নবুয়তের পরের যে সময়টা, এটা তো আমল করতে বাধ্য থাকবো। সেই সময়টা আমল করতে কি থাকবো? বাধ্য থাকবো। সুতরাং আমাদের একটু হিসাব করতে হবে, আর কতদিন রসুলের আদর্শকে পিছে ফেলে সামনে চলবো, আর কিভাবে বললে আমাদের বুঝে আসবে। আমরা মুখে মুখে বলি রসুলকে ভালোবাসি, ভালোবাসি কি বাসি না? কে কে রসুলকে ভালোবাসেন না? হাত উঠে দেখা দেন দেখি, কে 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 রসুলকে ভালোবাসেন না? আলহামদুলিল্লাহ, আপনারা সচেতন। 2-1 উঠে গিয়েও নামা ফেলছে, তাহলে ওয়াজ শুনতেছে দেখা যায়। মাশাআল্লাহ বলেন, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। আমরা যেমন মুখে বলি রসুলকে ভালোবাসি, আমাদের চুলকে যদি জিজ্ঞেস করা হয়, চুলও যেন বলতে পারে আমি রসুলকে ভালোবাসি। ঠিক আছে নি? মাথার টুপিটা খুলে চুলের দিকে তাকানো যদি যায়, চুলও যেন বলে আমি রসুলকে ভালোবাসি, রসুলের আদর্শে আমি কর্তন হই। আমার জামা কাপড়কে জিজ্ঞাসা করলে যেন আমার জামা কাপড় বলতে পারে আমি রসুলকে ভালোবাসি, রসুলের আদর্শের পোশাক আমি ধারণ করেছি। আমি আমার আঙ্গুলের দিকে তাকাইলে যেন বলতে পারি, আমার আঙ্গুলকেও যেন বলতে শোনা যায় আমি রসুলকে ভালোবাসি। অনেকের আঙ্গুলে এত বড় বিড়ালের মতো নখ আছে না নাই? অনেকে এটা রাখে, কেউ কেউ এটা রাখে, আছে না নাই? কি জন্য রাখে আল্লাহ ভালো জানে। বিড়াল আর কুকুরের নখ বড় বড়, কারণ হলো ওরা হিংস্র প্রাণী, হিংস্রতা দেখানোর জন্য আঙ্গুল গুলো রেখেছে। আপনি কোন হিংস্র প্রাণী হয়ে গেলেন? আপনি কাকে খাবার জন্য এই বড় বড় আঙ্গুল গুলো রেখে দিলেন? আপনাদের আশা করি নাই কার, ঠিক আছে না? কার কার আঙ্গুল নাই দেখান দেখি, মানে নখ রাখেন নাই কে কে দেখান যে আমি রাখি নাই। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা সকলকে কবুল করে বলেন আমিন। এবার আপনার ঘরে গিয়া আমাদের মা বোনদেরকে একটু তত্ত্বটা নেবেন। যার ঘরে মেয়ে আছে, মেয়েকে বলবেন, মা রে এদিকে আয়, তোর হাতের নখ কি আম্মা আয়েশার সাথে মিল আছে নি, একটু মিলাই আনে। তোর হাতের পায়ের নখগুলো মা খাদিজার হাত পায়ের নখের সাথে মিল আছে কিনা একটু দেখে নে। মা বোনেরা এই জায়গা বেশি, এই কাজে মা বোনদের আমল বেশি। প্রত্যেকটা নখ বড় বড়, 5টা আঙ্গুলি বড় বড়। আর যদি বউয়ের হয়, তাহলে আপনি বছরে 1 তোলা পায়খানা খান। যদি ঘরের স্ত্রীর বড় বড় নখ থাকে বাম হাতের, তাহলে বছরে স্বামী 1 তোলা পায়খানা খায়। কারণ ওই নখের ভিতরে ময়লার ভিতরে, এরা তো টিস্যু ব্যবহার করে না। অধিকাংশ নারীরা টিস্যু ব্যবহার করে না, ডাইরেক্ট মেরে দেয়। বুঝছেন তো? ল্যাট্রিনে গিয়া
ময়লা ত্যাগ করার সাথে সাথে ডাইরেক্ট লাগা যায়। তো ডাইরেক্ট লাগা দিলে এই যে আঙ্গুলের চিপার ভিতরে যে ঢোকে, এটা তার পরিষ্কার করে না। ওই তরকারি ধোয়ার সময় তরকারির কোনা, পেঁপের যে ধারালো অংশটা এখানে লাগছে, লেগে চলে এসেছে, এইসব তরকারি রান্না হয়ে গেছে, খাইতেছেন দুমাইয়া। আরো কি মজা, কি বলেন? দেশি মুরগি খাইতে মজা নাকি ব্রয়লার খাইতে বেশি মজা? দেশি মুরগি গু খায়, এর লেগে বেশি মজা। ব্রয়লার ভালো ভালো জিনিস কিনে কিনে খাওয়ার এটা মজা নেই। ওই রান্নার বেশি মজা যে রান্নায় বড় বড় আঙ্গুল আছে। হোটেলের খাবার বেশি মজা না ঘরের খাবার বেশি মজা? হ্যাঁ, ঘরের টানা হোটেলেরটা বেশি মজা। কিনলে কে রান্ধে, কি দিয়ে রান্ধে দেখার ক্ষমতা নেই। যে বাবুর্চি গুলো রাঁধছে, যে মহিলাগুলো তরকারি করছে, ওরা জীবনে সূচক করছে কিনা সন্দেহ আছে। এই জন্য ওইটা বেশি মজা। এদের সাবধান, আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। রাসূলের জীবন আদর্শ আমরা যেমন আমল করব, ঘরের মহিলাদের দরকার আছে না নাই? আছে। পাক পবিত্রতা সকলের জন্য ফরজ। পাক পবিত্রতা সকলের জন্য কি ফরজ। সুতরাং নীলাকুলকের ইন্তজাম প্রত্যেক জনের ঘরে রাখবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? প্রত্যেক জনের ঘরে টিস্যু রাখবেন। 1 নাম্বার 2 নাম্বার করার সময় যেন টিস্যু ব্যবহার হয়, এই বিষয়টাও খেয়াল রাখবেন। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে নবীর বয়স 12 বছর। 12 বছর থেকে 40 বছর হতে আরো কতদিন বাকি? আরো 28 বছর। আরো 28 বছর কি আধা ঘন্টায় বলা শেষ হবে? শেষ হবে না। তারপরেও আমি শেষ করে দিব, কারণ নবুয়তের বয়স থেকে তো আমাদের আসল জীবন শুরু। 12 বছর বয়স থেকে 40 বছর পর্যন্ত রাসূলের ভিতরে, নবীর ভিতরে এমন কোন ভালো গুণ বাকি ছিল না যেটা নবীর মধ্যে বিদ্যমান ছিল না। আত্মীয়তার সম্পর্ক উন্নয়ন নবীর মধ্যে ছিল, গরিবদেরকে সহায়তা নবীর মধ্যে ছিল, বিপদগ্রস্তদেরকে সহায়তা নবীর মধ্যে ছিল, হালাল ব্যবসা বাণিজ্য শিক্ষা করার বিষয়টা রাসূলের মধ্যে ছিল, চাকরি করার বিষয়টা রাসূলের মধ্যে ছিল, মানুষের সাথে মুআনাকা মুআমেলা মুআশারাতের সকল বিষয় নবীর মধ্যে বিদ্যমান ছিল। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। সমাজকে সুন্দরভাবে পরিচালনার জন্য, সমাজ থেকে অসামাজিক কার্যকলাপ দূর করার জন্য, সমাজের মানুষকে সুশৃঙ্খলার সুন্দরভাবে রাখার জন্য নবী একটি সংগঠন করেছিলেন। যেই সংগঠনের নাম ছিল হিলফুল ফুজুল। কি নাম ছিল? হিলফুল ফুজুল। আমাদের দেশের বিভিন্ন গ্রামে গঞ্জে এখনো এই নামে সংগঠন আছে। রাসূলের এই আদর্শকে ধারণ করার জন্য, সমাজকে সংস্করণের জন্য কিছু ভালো মানুষ এই নামে এখনো সংগঠন করে থাকে। রাসূলও করেছিলেন। রাসূল করেছিলেন কিছু সদস্য নিয়ে, সমাজের কোনো বিপদগ্রস্ত মানুষ থাকবে না, সমাজের অসুস্থ মানুষকে সহায়তা করা হবে, সমাজের কোনো মানুষ যেন বিপদগ্রস্ত থেকে খুব সুন্দরভাবে সহজভাবে উত্তোলন হতে পারে সেই ব্যবস্থা করেছে। এই সমস্ত কারণে হিলফুল ফুজুল আল্লাহ রাসূল সংগঠন করেছিলেন। সেই সংগঠনের মাধ্যমে 40 বছর পর্যন্ত, রাসূলের বয়স 40 বছর পর্যন্ত মানব সেবায় নিজেকে নিয়োজিত করেছেন, যার কারণে আরবের কাট্টা কাফেররাও রাসূলকে আল আমিন বলে খেতাব দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। আল আমিন মানে বিশ্বাসী, ভরসা করা যায় এমন মানুষ, বিশ্বাস করা যায় এমন জাতিসত্তা। রাসূল নবুয়ত পাওয়ার আগেই সকল মানুষের হৃদয়ের মণিকোঠায় জায়গা করে নিয়েছিলেন, সকল মানুষের নয়নমণি হয়েছিলেন, সকল মানুষের বলিষ্ঠ কণ্ঠস্বর হয়েছিলেন, সকল মজলুম মানুষের পক্ষ অবলম্বন করেছিলেন, কোন জালেমের পক্ষে কাজ করেন নাই। 40 বছর পর্যন্ত রাসূলের জীবন আদর্শ সামাজিক ভাবে চলেছিল, খুব ভালো, খুব সুন্দর, সকল মানুষের বন্ধু ছিল। কয় বছর পর্যন্ত? 40 বছর পর্যন্ত। তার ভিতরে অনেক ঘটনা আরো রয়ে গেছে, কিন্তু বলার সময় তো আজকে এমনিও শেষ হয়ে গেছে। তারপরেও আমি আর আগাতে চাই না এই ভিতরের কাহিনীটা। নবুয়তের বয়স 40, এই পর্যন্ত আজকে রেখে দিলাম। সামনের সপ্তাহে কিভাবে নবুয়তি পাইলেন এখান থেকে ইনশাআল্লাহ আলোচনা শুরু করব। রাজি আছে ইনশাআল্লাহ? আর একটি তথ্য দিয়ে শেষ করব। আমি গত সপ্তাহে বলেছিলাম আল্লাহ রাসূলকে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু আনহা
যখন দ্বিতীয়বার নিয়ে গিয়েছিলেন তখন কি করেছিলেন? ওপেন হার্ট সার্জারি করেছিলেন। মনে পড়ে ওই যে গাছতলায় দুজন ফেরেশতা এসে বুকটা ফেরে একেবারে পেয়ালার মধ্যে কলিজাটা বের করে, কলবটা বের করে, হৃৎপিণ্ডটা বের করে কি কি যেন খুঁজে বের করে ফেললেন, আবার লাগিয়ে দিলেন, খুব ভালো মানুষ হয়ে গেলেন। তো এটা আসলে কি ছিল? এটা হাদিসের ভাষায় বলা হয় সিনা সাপ, সিনা সাপ, যেটা আরবি বলা হয় শরহে সদর। কোরআনে এই বিষয়ে অনেক এসেছে, অনেকগুলো আয়াত এসেছে। আমি খুতবার পরে এই আয়াতটা পড়েছিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামি ফাহুয়া আলা নূরিন মির রাব্বি ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কি আমার নবীর সিনাকে সরাহ করি নাই? সাদরাহু, শারাহাল্লাহু সাদরাহু। আল্লাহ প্রশ্নবোধক হিসেবে বলছেন, আমি কি আমার নবীর সিনা ফেরে তার এই সিনার ভিতরে যা যা আছে পরিষ্কার করে দেই নাই? শরহে সদর করে দিয়েছি। আমার রাসূলের বুকের ভিতরে মানুষ হিসাবে হিংসা, বুগজ, হাসাদ, কিনা যদি থেকে থাকতো আমি পরিষ্কার করে দিয়েছি। একটু একটা অংশ আমি রাখি নাই, হিংসা রাখি নাই। আমার হাবিবের মধ্যে বুগজ রাখি নাই, আমার হাবিবের মধ্যে মানুষের সাথে দুশ্মনীর একটা সিটা ফোটাও আমি রাখি নাই। আল্লাহ তাআলা নিজে পরিষ্কার করে দিয়েছেন। এরকম ভাবে পরিষ্কার করেছেন তিনবার। কয়বার? তিনবার। একবার এই জায়গায় একদম 3 বছর বয়স, আরেকবার হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে যাবেন তখন। কোথায় যাবেন? মেরাজে যাবেন তখন। আরেকটা হলো সামনের সপ্তাহে আলোচনা ছিল, নবুয়ত যখন পাবেন তার আগ মুহূর্তে, কোরআন অবতীর্ণ হবে তার আগ মুহূর্তে সিনাকে আবার পরিষ্কার করে দিয়েছে। সাদরাহু লিল ইসলাম। তাহলে বোঝা গেল হেদায়েত, ইসলামকে মানার মতো যোগ্যতা, আল্লাহ আল্লাহ রাসূলকে মানার মতো যোগ্যতা, এটা নিজে চাইলেও পাওয়া যায় না, দেওয়ার মালিক কে? আল্লাহ। ইসলামের জন্য নিজেকে উৎসর্গ করতে পারাটা আল্লাহর রহমত। আলহামদুলিল্লাহ বলেন। এই যে আজকে আমরা যারা নামাজে এসেছি, আমাদের কি নিয়ে এসেছে কে? সবাই বলেন কে? আজকের পর থেকে, এই আজকের নামাজের পর থেকে, আসরের নামাজ থেকে আগামী শুক্রবারের ফজর পর্যন্ত যারা আসতে পারবো না তাদেরকে আনবে না কে? তাহলে দোষ কিসের আমাদের? নাকি আল্লাহ তো আমাদেরকে নামাজে আনে না, নামাজ পড়তাম কে? তাই না? এমন না? হ্যাঁ ভাই, আসরের থেকে তো মুসল্লি হারায়া যাবে, তাই না? এমন না? এখন মুসল্লি ভরে গেছে, জায়গা দেওয়ার জন্য আমি সামনে এনে এনে জায়গা দিচ্ছি পিছন দিয়ে, কিন্তু এই এত মুসল্লি আসর থেকে হারায় গেছে গা। তাহলে তারা আসর থেকে আসতে পারবে না। মূলত দোষ কি আল্লাহকে দেওয়া যাবে না? আমাদের ইচ্ছা নাই, এর জন্য আল্লাহ আনে না। আমাদের ইচ্ছা হয় না যে আমি আসর থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব, এই ইচ্ছাটা নাই, যার কারণে আল্লাহ তাআলা আনে না। তাইলে এই ইচ্ছা করা মালিক আমি আর আপনি, আর কবুল করা মালিক কে? আল্লাহ। এখন আমার কথা, আপনারা যারা এখানে আজকে জুমায় আসছেন, আসর থেকে আগামী জুমার প্রত্যেকটা দিনের 5 ওয়াক্ত নামাজ পড়ার ইচ্ছা পোষণ কি আমরা করা যায়? কবুল করা মালিক কে? আল্লাহ। কে কে আসর থেকে আগামী শুক্রবারের এই 7 দিনের প্রত্যেকটা নামাজে মসজিদে আসবো? কে কে হাত উঠে দেখা দেন, ইচ্ছা করেন? অনেক হাত উঠে নেই, এখনো অনেকে হাত উঠেনি। দেখেন, এই জন্যই আল্লাহ আনে না, এই জন্যই আল্লাহ আনে না। হ্যাঁ, ইচ্ছার মধ্যে আপনাদের গড়বড় আছে। আল্লাহ দিবে, তবে আমাদের ইচ্ছাটা পোষণ করতে হবে। যাই হোক, যারা ইচ্ছা করেছি, যারা করেনি, সকলকেই আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ আদায়ের তৌফিক দান করেন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।